রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে ক্যারাটেতে সবথেকে কম সময়ের মধ্যে সবথেকে বেশি চেস্ট পাঞ্চ করে। আরাত্রিকা চক্রবর্তী, আমাদের মগরার বাচ্চা, মগরার মেয়ে, আমাদের ছোট্ট মেয়েটি, তাকে আমরা সম্বর্ধিত করছি আমাদের ক্লাব সচিব দেবাশিস সত্যের হাত দিয়ে। আমরা চাইবো আগামী দিন আরাত্রিকা আরো বড় হোক এবং আজকে আরাত্রিকা যে জায়গায় গেছে এটা হয়তো ওর বাবা মায়ের প্রেরণা। আমরা চাইবো আমরা মগরায় সবাই মিলে ওর পেছনে থাকি, ওকে আগামী দিনের জন্য আরো অনেক বড় হতে, ওকে এগিয়ে নিয়ে যেতে আমরা সহযোগিতা করি। নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাকে গত বছর, আমি তোমাদেরকে বলছি বলেই তুমি বলছি, তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে কিন্তু আমি কলকাতায় ছিলাম না। তো আমি তখনই ঠিক করেছিলাম এবং আমি বলেওছিলাম তোমাদেরকে যে পরের বছর আমি যাব। মগরা মেরিনাজের আয়োজিত এই প্রোগ্রামে আজকে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং উপভূত। প্রথমে আমি বলি, আমি যদি জানতাম যে আমি এত উপহার পাবো তাহলে গাড়ি নিয়ে আসতাম না, একটা ট্রাক নিয়ে আসতাম, কেন যে উপহার তৈরি করে ট্রাকে করে নিয়ে যেতে হবে। তবে আমাকে সবচেয়ে মন ছুঁয়ে গেছে আমার দিদিরা এবং বোনেরা, দাদারা যেগুলো হাতে করে নিজেরা বানিয়েছে সেগুলো যে আমাকে দিয়েছে, এখন ঠিক আছে আমার কাছে অত্যন্ত আনন্দের এবং আমি সবুজ মেয়র অভিনন্দন জানাচ্ছি সবাইকে। মগরার সঙ্গে আমার একটা দুটো সম্পর্ক আছে। একটা হচ্ছে মগরা হুগলি ডিস্ট্রিক্টে পড়ে, আমিও হুগলির ছেলে, আমাদের বাড়ি ছিল চন্দ্রনগর চুষ্টোতে। আর দ্বিতীয় হচ্ছে অনেক দূরের ব্যাপার, অনেকে হাসতেও পারেন, আমার ঠাকুমার বাপের বাড়ি ছিল মগরাতে। আমি কোনোদিন আসিনি কিন্তু আমার মনে ছিল যে আমার ঠাকুমার বাপের বাড়ি ছিল মগরাতে। যাই হোক, মগরা এখন পঞ্চায়েত আছে কিন্তু একটা শহরের চেহারা নিয়েছে। এবং আমি দুটো কথা বলতে চাই ভাই তোমাদেরকে, যারা মোহনবাগান মগরা মেরিনাজ আছো। আমি সব জায়গায় যাই একটাই বক্তব্য রাখতে, ক্লাবটা তোমাদের, ক্লাবটা কিন্তু আমার নয়, আমাদের নয়, ক্লাবটা তোমাদের। মোহনবাগানের আসল মেরুদণ্ড সেটা মোহনবাগান শুধু নয়, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের আসল মেরুদণ্ড হচ্ছে তাদের সমর্থকরা। সমর্থকদের জন্যই কিন্তু আজকে এই প্রতিষ্ঠানগুলো 100 বছর, 130 বছর, 135 বছর ধরে মাথা উঁচু করে চলছে। এবং তোমাদের এই যে কর্মকাণ্ড, এইটা দেখে ওই পরবর্তী প্রজন্ম, ধরো ছোট বাচ্চা মেয়েটি এসছে, ও কিন্তু মোহনবাগান সম্বন্ধে ওর ধারণা তৈরি হবে তোমাদের দেখে। তোমরাই কিন্তু দেখাবে যে মোহনবাগান কি, তবেই কিন্তু মোহনবাগান এগিয়ে চলবে। মোহনবাগানের পতাকা যেটা আজকে তুললে আমার হাত দিয়ে, সেই পতাকা কিন্তু তোমাদের হাতে রয়েছে, আমার হাতে নেই। কিন্তু আমরা চেষ্টা করছি, আমি কিন্তু অনেক বেশি গর্ববোধ করি নিজেকে মোহনবাগান সমর্থক বলতে। সচিব তো আজকে হবো, কালকে হয়েছি, পরশু হবো, অর্থ সচিব ছিলাম, অনেক কিছু হয়েছি, কিন্তু সমর্থকটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবং ওইটাই আমার কাছে সবচেয়ে গর্বের।